আজকে আমরা দুরাশা আলোচনা করব। আগের দিন একটি গল্প আলোচনা হয়ে গেছে। আজকে দুরাশা থেকে আমরা 35টি প্রশ্ন দেব। সেই 35টি প্রশ্ন আপনাদের ঠিক আছে উত্তর করতে হবে। 35টি প্রশ্ন আজকে আমরা দেব দুরাশা থেকে। আশা করছি সকলেই পড়েছেন, দুরাশা গল্পটি সকলেই পড়েছেন আশা করছি। আজকে আমরা এখান থেকে 35খানা প্রশ্ন দেব, ঠিক আছে। সেগুলো অবশ্যই সব এক কথায় উত্তরের প্রশ্ন, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। সেগুলো অবশ্যই ওয়ান ওয়ার্ড অ্যান্সার হবে। সকলেই চেষ্টা করবেন 35টির মধ্যে 35টি অ্যাটেন্ড করার। ওকে, ক্লিয়ার হয়েছে? সকলে ক্লিয়ার? 35টি প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। সেই 35টি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন সকলেই চেষ্টা করবেন এই 35টি প্রশ্নের উত্তর করার। এবং সেই উত্তরগুলো যদি কেউ ঠিকঠাক করেন দেখবেন যে সিরিয়াল অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক যেসব প্রশ্নগুলো হয়েছে সিরিয়াল অনুযায়ী হয়েছে। ওকে, ধীরে ধীরে করবেন, সব কিছু মনে পড়ে যাবে। ওকে, রেডি সকলেই? ওকে, তো দেখুন এবার গল্পটি আমরা যদি একবার সংক্ষেপে আলোচনা করি তো প্রথমে আমরা দেখছি যে দার্জিলিংয়ের একটি রোড, ঠিক আছে, সেই ক্যালকাটা রোডের একটি ঘটনা রয়েছে। কি হয়েছে? প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে যে কথকের সঙ্গে, আমরা জাস্ট একটু ডিটেলসে না গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। কথকের সঙ্গে, ঠিক আছে, কথকের সঙ্গে একজন মহিলার একটা সাক্ষাৎ হয়েছিল, ঠিক আছে। সেই সাক্ষাতের কথাবার্তা এই গল্পে আমরা দেখেছি এবং সেই মহিলা যাকে আমরা নুরুন্নেসা বলছি, ঠিক আছে, সেই কথকের কথা মতো বা আরও নাম আমরা দিচ্ছি, ঠিক আছে। সে আবার অন্য দিক থেকে রাজকন্যাও। তো সেই রাজকন্যা কি করেছে, তার ফ্ল্যাশব্যাকে কিছু গল্প বলেছে, তার জীবনের গল্প, ঠিক আছে। ফ্ল্যাশব্যাকে তার জীবনের কিছু গল্প বলেছে, তার 38 বছরের কিছু গল্প বলেছে, যে গল্প ছিল কেশরলালকে কেন্দ্র করে, ঠিক আছে, যে গল্প ছিল কেশরলালকে কেন্দ্র করে। সকলেই জানেন, যারা গল্প পড়েছেন তারা সকলেই জানেন। এখন সেই 38 বছর বয়স কি করেছিল, সে কেশরলালকে খোঁজার জন্য নিয়োজিত করেছিল। ওকে, তো এখানে সেই যে ঘটনাগুলো পরপর এখানে বলা হয়েছে, সেই ঘটনাগুলি হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। যারা পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এবং দেখুন যে প্রশ্নগুলো হচ্ছে খুব সোজা প্রশ্ন এবং এক কথায় এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে যেমন এই মহিলার অর্থাৎ এই রাজকন্যা যেমন 38 বছর দেখুন ধৈর্য ধরেছে শুধুমাত্র একটা মানুষ, কেশরলালের জন্য, ঠিক আছে। কেশরলালের জন্য সে 38 বছর পার করে দিয়েছে, আপনারা ভাবুন। তো আমরাও চেষ্টা করব, যারা নেট সেট একদম ক্র্যাক করতে চাই তাদেরকেও বলবো টাইম নিন, ঠিক আছে। সব কিছু পেতে গেলে যদিও 38 বছর চলে যাওয়ার পরেও কেশরলালকে সে পায়নি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্টোরি। তো আমরাও চাইবো যে এই ধৈর্যটা আমাদের চাই, নেট সেট যদি ক্র্যাক করতে চাই, ঠিক আছে। তো সকলকেই বলছি, যারা নেট সেট ক্র্যাক করতে চাইবেন অবশ্যই এই ধৈর্য রাখুন, ঠিক আছে। কেউ অধৈর্য হয়ে পড়বেন না। যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু এত বড় সিলেবাস কমপ্লিট করা অসম্ভব হয়ে পড়বে। তাই সকলকে বলছি, এই গল্প থেকে যদি কিছু নেওয়ার থাকে তো আপনারা অবশ্যই এই ধৈর্যটা নেন। যেভাবে সেই রাজকন্যা 38 বছর ধরে সেই কেশরলালকে খুঁজেছিল, ঠিক সেই ধৈর্যটা নেন। তো চলুন আজকে আমরা শুরু করে দিই আজকের প্রশ্নোত্তর পর্ব। গল্প রয়েছে, গল্প পড়ে নেবেন। ওকে, তো চলুন প্রথম প্রশ্ন থেকে শুরু হয়ে যাক আমাদের আজকের প্রশ্নোত্তর আলোচনা পর্ব। চলুন, প্রথমটা হচ্ছে দুরাশা গল্পটি কত সালে প্রকাশিত হয়? চলুন, নাম্বার 1, দুরাশা গল্পটি কত সালে প্রকাশিত? নাম্বার 1, চলুন উত্তর করুন। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে 2, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান 2। যারা সঠিক উত্তর করবেন অবশ্যই 2 যোগ করে নেবেন। ক্লিয়ার? 1305। ওকে, চলুন যারা ওকে
1305। ওকে করুন। যারা লাইভে আছেন তাদের সকলের কাছ থেকে আমি উত্তর আশা করছি, যারা লাইভে রয়েছেন সকলের কাছ থেকে উত্তর আশা করছি, যারা লাইভে রয়েছেন সকলের কাছ থেকে উত্তর আশা করছি। ওকে নেক্সট করুন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকি তা আরও অনিচ্ছা জন্মে। কার এই ঘটনাটি কার জন্য ঘটেছিল, অর্থাৎ এটা কার কে বলেছিল এটা, যে ঘরের বাহির থেকে, ঠিক আছে, ঘরের বাইরে যেতে ইচ্ছে করে না, আবার ঘরের মধ্যে থাকি সেটাও ইচ্ছে হচ্ছে না, এটা কে বলেছিল? বক্তাকে। নাম্বার 2, ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকি তা আরও অনিচ্ছা জন্মে। কার অনিচ্ছা জন্মেছিল? উত্তর করুন। সুবর্ণা বসু রয় 2, কথকের। ওকে ওকে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। সকলে শেষে আমাকে নিজস্ব মান বলবেন কত পেয়েছেন। ওকে, কথকের, একদম ঠিক। ওকে, উত্তর কথক। যারা কথক করছেন তারা +2 করে নেবেন। ওকে, যারা কথক করছেন তারা +2 করে নেবেন। সকলকেই বলছি যারা লাইভে আছেন উত্তর দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 3। কথক কখন, ঠিক আছে, বেড়াতে বাহির হইয়াছিলেন? চলুন বলুন, কথক কখন বেড়াতে বাহির হয়েছিলেন? চলুন করুন উত্তর করুন। নাম্বার 3, বলুন কথক কখন বেরিয়েছিলেন? কথক কখন বেরিয়েছিলেন? উত্তর করুন। কথক কখন বেরিয়েছিলেন? প্রাতকালে, আহারের পর সকালে। ওকে, চলুন করুন উত্তর করুন। 3 নাম্বার চলছে, 3 নাম্বার প্রশ্ন চলছে, উত্তর করুন সবাই, সকলে উত্তর করার চেষ্টা করুন। প্রাতকালে আহার সেরে। ওকে, করুন সবাই, যারা লাইভে আছেন সকলকেই বলছি, উত্তর করুন। ওকে, প্রাতকালে, ঠিক আছে, প্রাতকালে আহারের পর। যারা করেছেন তারা +2 করুন। প্রাতকালের আহারের পরে যারা করেছেন তারা +2 করুন। ওকে নেক্সট, চলুন নাম্বার 4, কি পড়িয়া কথক বেড়াইতে বাহির হইয়াছিলেন? কথক যখন বেরিয়েছিলেন প্রাতকালে আহার সমাধা করে, তখন তিনি কি পড়ে বাইরে বেরিয়েছিলেন? নেক্সট, পরের প্রশ্ন, নাম্বার 4 করুন সবাই, নাম্বার 4, কথক কি পড়ে বাইরে বেরিয়েছিলেন? তাড়াতাড়ি করুন, 30 সেকেন্ড সময়, মাত্র 30 সেকেন্ড সময়, বেশি সময় নেবেন না, তাড়াতাড়ি করুন, উত্তর করুন। পূর্ণিমা দাস, ম্যাকিনটশ। চলুন করুন। তমলিকা সেনগুপ্ত, মোটা বুট আর আপাদ মস্তক, ম্যাকিনটশ, মোটা বুট। ওকে, উত্তর করুন, বুট, ম্যাকিনটশ। ওকে, বুট এবং ম্যাকিনটশ। যারা করেছেন তারা +2 করুন। বুট এবং ম্যাকিনটশ যারা করেছেন +2 করে নিন, +2 করুন। ওকে নেক্সট, নাম্বার 5, যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্ব চিত্রকে কি দিয়া ঘুষিয়া মুছে ফেলার উপক্রম করিয়াছেন? চলুন করুন। 2 নম্বরের জন্য 2 নম্বরের প্রশ্ন করুন, মান 2, যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্রকে কি দিয়া ঘুষিয়া মুছে ফেলার উপক্রম করিয়াছেন? করুন নাম্বার 5 করুন।
নাম্বার 5 করুন রবার, রবার দিয়ে ওকে, রবার 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 ওকে ওকে, রবার 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 দিয়ে ওকে ওকে। যারা রবার করেছেন, যারা রবার করেছেন +2 করুন, যারা রবার করেছেন +2 করুন। ওকে চলুন নেক্সট, নেক্সট করুন 6, কোথায় কথক একাকী পদচারণা করিতে করিতে ভাবিতেছিলেন? কোথায় কথক একাকী পদচারণা করিতে করিতে ভাবিতেছিলেন? চলুন বলুন বলুন। স্যার ভুলভাল টাইপিং হয়ে যাচ্ছে, মেহবুবা খাতুন। চলুন সঠিকটা করুন। এই গল্প থেকে মোটামুটিভাবে যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো আমরা তুলেছি, উত্তর করার চেষ্টা করুন। রিয়া মণ্ডল, ক্যালকাটা রোড। ওকে চলুন করুন। ক্যালকাটা রোডে পূর্ণিমা দাস, সুবর্ণা বসুরাই, জনশূন্য পথে। আচ্ছা, জনশূন্য পথটা কোথায়? সুবর্ণা বসুরাই, ক্যালকাটা রোড। ওকে ওকে, উত্তর হবে, উত্তর হবে, সকলে বুঝতে পারছেন উত্তর কি হবে? জনশূন্য ক্যালকাটা রোড। ঠিক আছে, ক্যালকাটা রোড, ক্যালকাটা রোড। ওকে, জনশূন্য না লিখলে ক্যালকাটা রোড যদি অপশন থাকে ক্যালকাটা রোড লিখে আসবেন। চলুন ওকে, 6টি প্রশ্ন হয়ে গেল। 6টির মধ্যে কে কত পেয়েছেন বলুন? 12-র মধ্যে কে 12 পেয়েছেন বলুন তো? 12-র মধ্যে কে কে 12 পেয়েছেন? 12-র মধ্যে কে কে 12 পেয়েছেন? 12-র মধ্যে কে কে 12 পেয়েছেন? একদম সকলেই সত্যি সত্যি বলবেন। ঠিক আছে, সকলেই সত্যি সত্যি বলবেন। ওকে, 12-র মধ্যে কে কে 12 পেয়েছেন? ওকে ওকে, অঞ্জু মাঝি 10, 12 পাওয়ার চেষ্টা করুন, 12 পাওয়ার চেষ্টা করুন। বেশিরভাগ 12 পেয়েছেন, ধন্যবাদ সকলকে, খুব ভালো। পম্পা শর্মা 12, ওকে। প্রিয়াদলি 12, মৌমিতা চৌধুরী 12, একদম ধন্যবাদ সকলকে। স্যার লাস্টটা একটু বাদ গেল, ওকে নো প্রবলেম। সুমাকর 8, সুমাকর আরও ভালো হবে। চলুন নেক্সট সকলেই। পূজাধারা 8, পূজাধারা কম হচ্ছে। ওকে চলুন, তারপরে নাম্বার 7 করুন। শব্দ স্পর্শ রূপময়ী বিচিত্র ধরণী মাতাকে কিসের দ্বারা আখড়িয়া ধরিবার জন্য কথকের প্রাণ আকুল হইয়া উঠিয়াছে? করুন করুন করুন, কিসের দ্বারা? সুবর্ণা বসুরায় 10, ওকে চেষ্টা করুন। সালেমা স্যার আমার একটা টাইপিং ভুল হয়ে গেছিল, ওকে ঠিক করে নেবেন। চলো নেক্সট করুন। শব্দ স্পর্শ রূপময়ী বিচিত্র ধরণী মাতাকে কিসের দ্বারা আঁকড়িয়া ধরিবার জন্য কথকের প্রাণ আকুল হইয়া উঠিয়াছে? করুন, উত্তর করুন, উত্তর করুন। 7 নম্বর প্রশ্ন চলছে। বুবুন চ্যাটার্জি 2 হাত দিয়ে, পূর্ণিমা দাস 5 ইন্দ্রিয় দ্বারা। করুন করুন, আজকেই পড়া হয়েছে, আজকেই ভুল ভাল উত্তর দেবেন না। আজকেই পড়া হয়েছে, আজকেই ভুল ভাল উত্তর দেবেন না, ঠিকঠাক উত্তর দিন। 2 হাত দিয়ে লিখছেন, কেউ লিখছেন 5 ইন্দ্রিয়ের দ্বারা। চলুন সকলেই করুন, 5 ইন্দ্রিয় দ্বারা, 5 ইন্দ্রিয় দ্বারা। বেশিরভাগ লিখছেন 5 ইন্দ্রিয় দ্বারা, ওকে 5 ইন্দ্রিয় দ্বারা, বেশিরভাগ লিখছেন 5 ইন্দ্রিয় দ্বারা। যারা 2 হাত দিয়ে লিখছেন তারা আরো একবার দেখুন, তারা আরো একবার দেখুন। ওকে, উত্তর হবে 5 ইন্দ্রিয় দ্বারা। ঠিক আছে, উত্তর হবে 5 ইন্দ্রিয়। 5 ইন্দ্রিয় যারা করেছেন তারা +2 করুন। 5 ইন্দ্রিয় যারা করেছেন তারা +2 করুন। চলো নেক্সট নাম্বার 8, তাড়াতাড়ি করুন। রোগ সংকুল সংসারে কোন ধ্বনিটা কিছুই বিচিত্র নয়? রোগ সংকুল সংসারে কোন ধ্বনিটা কিছুই বিচিত্র নয়? তাড়াহুড়ো করে ভুল করেছিলাম, ইয়েস তাড়াহুড়োতেই হয়, তাড়াহুড়ো করবেন না, আগে বলেছি।
সময় তো দেওয়া হয়েছে, 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। নাম্বার 8 রোগ সংকুল সংসারে কোন ধ্বনিটা কিছুই বিচিত্র নয়? ভুল হয়ে গেল, ওকে চলুন ঠিকঠাক করুন। সোনায় ভুল হয়ে গেছে, ঠিকঠাক করুন। সোমাকর রোদন, পম্পা শর্মা, পূর্ণিমা, রিয়া মণ্ডল লিখছেন, ওকে কান্না, রোদন, ওকে। ভুবন চ্যাটার্জি ক্রন্দন ধ্বনি, বেশিরভাগ লিখছেন রোদন ধ্বনি, দেখুন যারা উত্তর করছেন তারা আরো একবার দেখুন, তাদের পড়ার দিকটা দেখুন, আরো একবার দেখবেন। আজকেই পড়া হয়েছে, ভুল করছেন অনেকেই। চেষ্টা করবেন টেক্সটে যেটি লেখা আছে সেইটি লেখার, সেইটা লেখার। ক্লিয়ার? রোগ সংকুল সংসারে কোন ধ্বনিটা কিছুই বিচিত্র নয়? রোদন ধ্বনি, ওকে। রোদন ধ্বনি যারা করেছেন +2 করুন। চলুন, ওকে নেক্সট 9 এই গল্পে গৈরিক বসনাবৃত নারীটি কোথায় ক্রন্দন করিতেছিল? করুন। রোদন ধ্বনি হবে স্যার, ওকে চলুন করুন। এই গল্পে গৈরিক বসনাবৃত নারীটি কোথায় ক্রন্দন করিতেছিল? তাড়াতাড়ি করুন, ফাস্ট করুন, আমরা কুইক ফার এসছি, ঠিক আছে। অন অ্যান্সার, চলুন তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। অন অ্যান্সার, চলুন অন অ্যান্সার করুন, সকলে করুন। পথপ্রান্তে শিলাখণ্ডের উপরে 9 উত্তর করুন, ওকে। যারা লিখছেন পথপ্রান্তে শিলাখণ্ডের উপরে, ঠিক আছে, পথপ্রান্তে শিলাখণ্ডের উপরে, তারা +2 করে নিন। যারা লিখছেন পথপ্রান্তে শিলাখণ্ডের উপরে তারা লিখে নিন, ওকে +2 করুন। চলুন নেক্সট নাম্বার 10 ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কস্মিন কালেও ছিল না, কি দেখার কথা বলেছেন কথক? ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কস্মিন কালেও ছিল না, কি দেখার কথা বলেছেন কথক? নাম্বার 10 চলুন তাড়াতাড়ি করুন। নাম্বার 10 করুন, ফার্স্ট করুন। ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কস্মিন কালে ছিল না, কি দেখার কথা বলেছেন কথক? আজকে যারা পড়েছেন আশা করছি তারা সকলে উত্তর দিতে পারবেন। উত্তর দিন, এতক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি করুন। পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনীর বসে কাঁদছে, সন্ন্যাসীর কান্না, পূর্ণিমা দাস। সন্ন্যাসী না সন্ন্যাসিনী? যারা লিখছেন সন্ন্যাসী তাদেরকে বলবো সন্ন্যাসী না সন্ন্যাসিনীর, সন্ন্যাসী না সন্ন্যাসিনী, সকলে একবার চেক করবেন। যারা সন্ন্যাসী লিখছেন তারা চেক করবেন সন্ন্যাসী হবে না সন্ন্যাসিনী হবে। চলুন তাহলে এখানে পর্বত শৃঙ্গে, ঠিক আছে, পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে, ওকে সন্ন্যাসিনী, ওকে সন্ন্যাসিনী কান্না করবেন, ওকে সন্ন্যাসিনীর কান্না। চলুন যারা সন্ন্যাসিনী কান্না করেছেন +2 করুন। আমার এই 10টি প্রশ্ন আলোচনা হয়ে গেল, 10টি প্রশ্ন আলোচনা হয়ে গেল। 10 × 2 20, কত পেয়েছেন? 20-র মধ্যে কত পেয়েছেন?
20-র মধ্যে কত পেয়েছেন? টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেল। চলুন পূর্ণিমা দাস, নেক্সট চলুন, কত হয়েছে বলুন। কত পেয়েছেন বলুন, সকলে বলুন, উত্তর করুন। সুবর্ণা বসরায় 20, পায়েল, লুৎফুন্নেসা, অনিতা, ফোরেল, পম্পা শর্মা, ওকে। বুবুন চ্যাটার্জি, একটা ভুল হয়েছে, ওকে। আমার শেষেরটা কি ধরবো? না, ধরবেন না। পূর্ণিমা দাস, যারা সন্ন্যাসী লিখেছেন তারা ধরবেন না, ঠিক আছে? যারা সন্ন্যাসী লিখেছেন তারা ধরবেন না, ঠিক আছে? সন্ন্যাসী যারা লিখেছেন তারা ধরবেন না, ক্লিয়ার? রোদনটি ভুল হয়ে গেছে, অবশ্যই ভুল নাম্বার অ্যাড করবেন না, ঠিক আছে? মৌমিতা চৌধুরী 18, ওকে। সোমা হাইজা 20, ওকে। চলো এইভাবে করতে থাকুন। এই জন্য তো এত তাড়াতাড়ি টেস্টটা নিচ্ছি, যাতে ভুল না হয়, ওকে? যাতে পরীক্ষার সময় 30 সেকেন্ডে গিয়ে অ্যান্সার করার প্র্যাকটিসটা যাতে আপনারা করতে পারেন, সেই জন্যই এইভাবে র্যাপিডভাবে নিচ্ছি, ওকে? ওকে, চলুন। পূর্ণিমা দাস 18, ওকে। সালেমা 18, ওকে। সকলেই পাঠিয়ে দিন, কে কত পেয়েছেন সকলেই পাঠিয়ে দিন। আমার 18 হবে, ওকে। চলো নেক্সট। আজ 11, বিশ্ব সংসারে আমার পর্দা নাই, কে কথা বলেছেন? চলুন, আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই, কে কথা বলেছেন বলুন, বক্তাকে বলুন, বক্তাকে। আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই, আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই, কে কথা বলেছেন? বক্তাকে। সুমাকর নবাব জাদি, ওকে। চলো নেক্সট করুন, সকলে করুন। নাম্বার 11 চলছে, টাইপিংয়ে ভুল হয়ে যাচ্ছে স্যার, ওকে। ধীরে ধীরে করুন। নবাব কন্যা রিয়া মণ্ডল, মৌমিতা চৌধুরী, নবাব পুত্রী, ওকে। সন্ন্যাসিনী, ওকে। নবাব জাদি, সন্ন্যাসিনী, ওকে। যা লিখবেন উত্তর হবে, ক্লিয়ার? নবাব পুত্রী, যা লিখবেন উত্তর হবে। যারা এই তিনটির মধ্যে যে কোনো একটি করেছেন +2 করুন। চলো নেক্সট। নাম্বার 12, সন্ন্যাসিনী কথক কে কি বলে সম্বোধন করেছেন? অফ দ্য ভেরি ফার্স্ট। চলুন, ফার্স্ট টাইমে, ঠিক আছে, সন্ন্যাসিনী কথককে কি বলে সম্বোধন করেছেন বলুন সকলেই। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? শেষে একবার সম্বোধন করেছিলেন এবং প্রথমে একবার সম্বোধন করেছিলেন, এটা হচ্ছে প্রথমেরটা। বলুন তো প্রথমে কি বলে সম্বোধন করেছিলেন? বাবুজি। সুমা লিখছেন সাহেব, ইয়েস। বাবুজি, ওকে। বাবুজি বলুন, ঠিক আছে? বাবুজি। সুমাকর, আমি জাস্ট একটু, ওকে। সুমাকর, আপনি একবার দেখবেন, ঠিক আছে? একবার গল্পটা পড়বেন। প্রথম বাবুজি, ওকে। তাহলে যারা বাবুজি করেছেন +2 করুন। সুমাকর আরও একবার দেখবেন, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। 13, সন্ন্যাসিনী কে ছিলেন? ওকে, সন্ন্যাসিনীর আসল পরিচয় কি? সন্ন্যাসিনী কে ছিলেন, অর্থাৎ সন্ন্যাসিনীর আসল পরিচয় কি? নেক্সট করুন। সন্ন্যাসিনী কে ছিলেন, অর্থাৎ আমরা যেটা বলবো যে সন্ন্যাসিনীর আসল পরিচয়টা কি? করুন। সন্ন্যাসিনীর আসল পরিচয় কি ছিল, বা সন্ন্যাসিনী কে ছিলেন আসলে? রেডি করুন। ফার্স্ট। পূর্ণিমা দাস, গোলাম কাদের কন্যা, ওকে। ঠিক করুন। নব কাদের আলীর কন্যা, বদ্রাওনের, আচ্ছা, নবপুত্রী, ওকে। বদ্রাওনের নবাব
গোলাম কাদের খাঁর পুত্রী, ওকে, গোলাম কাদের খাঁর পুত্রী, ওকে ওকে, নবাব কন্যা, ওকে। এখানে বলি যে পুরো যদি কেউ লিখতে পারেন সেটা সব থেকে ভালো, ঠিক আছে, পুরোটাই যদি কেউ লিখে দিতে পারেন সব থেকে ভালো। বদ্রাওয়ানের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী, গোলাম কাদের খাঁর পুত্রী, ঠিক আছে। যদি পুরোটা লিখে দেন তবুও কোনো সমস্যা নেই, ঠিক আছে। গোলাম কাদের আলীর খানিক, আচ্ছা কি লিখছেন, গোলাম, ওকে, ঠিক আছে। চলুন, যারা লিখেছেন নবাব গোলাম কাদের খাঁর পুত্রী তাদেরও হবে, বদ্রাওয়ানের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী সেটাও হবে। চলুন +2 করুন যারা লিখেছেন। নেক্সট 13, 14, এই গল্পে কোন কবির নাম ও তার কাব্যের উল্লেখ আছে? করুন, ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট। এই গল্পে কোন কবির নাম ও তার কাব্যের উল্লেখ আছে? মোস্ট ইম্পর্টেন্ট। লিখুন, এই গল্পে কোন কবির নাম এবং তার কাব্যের উল্লেখ আছে? সকলে করুন। 14 নম্বর প্রশ্ন চলছে, 14 নম্বর প্রশ্ন চলছে। এই গল্পে কোন কবির নাম ও তার কাব্যের উল্লেখ আছে? দুরাশা গল্পে কোন কবির নাম এবং তার কাব্যের উল্লেখ আছে? 14 নম্বর করুন সকলে। 14 নম্বর প্রশ্ন চলছে 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য সকলে উত্তর করুন। কালিদাস, কালিদাস, ওকে, কালিদাস, 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 ওকে ওকে, ইয়েস, কালিদাস, কালিদাস, ওকে। কালিদাস যারা করেছেন সঠিক উত্তর, কালিদাস যারা করেছেন সঠিক উত্তর, ঠিক আছে। তার যে দুটো এখানে কাব্যের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মেঘদূত, একটা হচ্ছে কুমার সম্ভব। ক্লিয়ার? যারা করেছেন +2 করুন। কালিদাস যারা করেছেন, কালিদাস যারা করেছেন অবশ্যই +2 করুন। চলো নেক্সট 14, 15, এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে কোথায় অন্তরাল করিয়াছে? এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে কোথায় অন্তরাল করিয়াছে? ওকে, তা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে হিমালয়কে যে অন্তরালে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কার দ্বারা? এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কোথায় অন্তরাল করিয়াছে? করুন। 15 নম্বর প্রশ্ন চলছে, 15 নম্বর প্রশ্ন চলছে। কে অন্তরাল করেছে হিমালয়কে? কে অন্তরাল করেছে বলুন? এত বড় যে হিমালয় তাকে কে অন্তরাল করেছে? ঠিক প্রাতকালে কথকের মতে বিধাতা কুয়াশার সুমাকর, রিয়ামণ্ডল মেঘ, মেরিনা খাতুন বাষ্পের মেঘ, কুয়াশার কারণে বিধাতা আর কুয়াশা। ওকে, নেক্সট করুন সকলে করুন। মৌমিতা চৌধুরী লিখছেন, ওকে, এখানে বিভিন্ন রকম উত্তর আসছে। বিধাতা কুয়াশায় অন্তরাল করেছে, মেহবুবা খাতুন লিখছেন কুয়াশায়। চলুন করুন করুন, সকলের উত্তর একরকম আসছে না। 2 নম্বরের জন্য সকলে করুন, 2 নম্বরের জন্য সকলে করুন। বিধাতা কুয়াশা, করুন করুন। বিধাতা কুয়াশার অন্তরালে। আর কেউ উত্তর? স্যার আমি কোশ্চেনটা বুঝতে ভুল করেছিলাম। ইয়েস, সামান্য বাষ্পের মেঘ, সামান্য বাষ্পের মেঘ। ওকে, তাহলে সামান্য বাষ্পের মেঘটা এখানে দেখবেন যে টেক্সটের মধ্যে ঠিকঠাক করে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, তাহলে উত্তর যেটা হবে সেটাই অবশ্যই সামান্য বাষ্পের মেঘ। ওকে, যারা করেছেন সামান্য বাষ্পের মেঘ, সামান্য বাষ্পের মেঘ, সেটা কিন্তু অ্যাকিউরেটলি হবে, ঠিক আছে, সেটাই কিন্তু অ্যাকিউরেট হবে, সামান্য বাষ্পের মেঘ। ওকে, যারা করেছেন +2 করুন। রাইট, সামান্য বাষ্পের মেঘ।
ওকে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন, কি নিয়ে সিপাহী লোকের সহিত সরকারের বাহাদুরির লড়াই বাঁধল? চলুন করুন। কি নিয়ে সিপাহী লোকের সহিত সরকার বাহাদুরের লড়াই বাঁধল? করুন 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 করুন, সকলে করুন। কি নিয়ে বিরোধ বেঁধেছিল? করুন করুন করুন। লড়াইটা কেন বেঁধেছিল? টোটা নিয়ে। উত্তর যখন করবেন ঠিকঠাক করবেন। ওকে, ইয়েস, বুবুন চ্যাটার্জি। সুমাকর লিখছেন টোটা নিয়ে। দেখুন, টোটা নিয়ে আপনি লিখছেন টোটা নিয়ে যুদ্ধটা কিন্তু টোটা কেন্দ্র ছিল, কিন্তু টোটাটা কিসের জন্য, কেন হয়েছিল, মানে দাঁতে কাটা নিয়ে কিন্তু, ঠিক আছে। টোটাকে যখনই দাঁতে কাটা হয়েছিল তখনই কিন্তু ঝামেলাটা হয়েছিল, শুধু টোটা নিয়ে নয়। টোটা তো রয়েছে, বিষয়টা রয়েছে, এবার বিষয়টাকে কিভাবে ইউজ করছে সেটাকে কেন্দ্র করে কিন্তু লড়াইটা হয়েছিল, সেই জন্য দাঁতে কাটাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ওকে, দাঁত দিয়ে কাটুস কাটা নিয়ে। ওকে ওকে, দাঁতটা কিন্তু অবশ্যই যোগ করবেন। দাঁত দিয়ে কার্টুজ কাটা, একদম ঠিক, এটাই করবেন, দাঁত দিয়ে করবেন, শুধু টোটা নিয়ে লিখবেন না। যে বিষয়টা কী ছিল, যে দাঁত দিয়ে যখন টোটা কাটা নিয়ে গণ্ডগোলটা হয়েছিল, সেই গণ্ডগোলের জন্য লড়াইটা বেঁধেছিল। ওকে, দাঁত দিয়ে কার্টুজ কাটা। ওকে, দাঁতে টোটা কাটা নিয়ে, একদম ঠিক, দাঁতে টোটা কাটা নিয়ে। ওকে, চলো নেক্সট। যারা সঠিক উত্তর করেছেন 2 করে নিন। চলো নেক্সট 17, নবাব পুত্রীদের কেল্লাটি কোথায় ছিল? নবাব পুত্রীদের কেল্লাটি কোথায় ছিল? নবাব পুত্রীদের কেল্লাটি কোথায় ছিল? চলুন করুন করুন করুন। নবাব পুত্রীদের কেল্লাটি কোথায় ছিল? কোনো একটা লোকেশন বলুন, বলুন, নদীর লোকেশন বলুন। দেখুন, একটা নদী ছিল। ইয়েস, সুবর্ণা বসু রায়। ওকে, তমলিকা সেনগুপ্ত। ওকে, যমুনা নদীর তীরে। চলো উত্তর করুন সকলেই। যমুনার, ওকে, মৌমিতা চৌধুরী। যমুনা ওপারে, যমুনার তীরে, যমুনার তীরে, যমুনার তীরে। ওকে ওকে, যমুনা তীরে, একদম যমুনা তীরে। +2 করুন, যারা যমুনা তীরে করেছেন +2 করুন। ওকে ওকে, যারা যমুনা তীরে করেছেন +2 করুন। ওকে, চলুন নেক্সট 18, ফৌজের হিন্দু ব্রাহ্মণটির নাম কি ছিল? চলুন, সকলেই জানেন, আশা করছি সকলেই জানেন। ফৌজের হিন্দু ব্রাহ্মণ যিনি ছিলেন তার নাম কি ছিল? সকলেই জানেন, করুন। যাকে নিয়ে এই গল্প, ঠিক আছে, যিনি ছিলেন ফৌজের অধিনায়ক, বলুন তো তার নাম কি? কেশরলাল, একদম উত্তর দিচ্ছেন কেশরলাল। রিয়ামন্ডা, তমলিকা সেনগুপ্ত, সুমাকর, মৌমিতা চৌধুরী, কেশরলাল। উত্তর করুন সকলে। পূর্ণিমা, বুবুন চ্যাটার্জি, সোনাই, সুবর্ণা বসু রায়, প্রিয়া দোলে, কেশরলাল, একদম ঠিক। যারা কেশরলাল করেছেন +2 করুন। যারা কেশরলাল করেছেন +2 করুন। ওকে, মেরিনা খাতুন, লুৎফুন্নেসা খাতুন। ওকে, অনুমাঝি, ছালেমা। ওকে, সকলকে ধন্যবাদ, একদম সঠিক উত্তর কেশরলাল, +2 করুন। পরের প্রশ্ন 19, রণক্ষেত্রে অদূরে যমুনা তীরে আম্রকানন ছায়ায় কার মৃতদেহ পড়ে আছে? রণক্ষেত্রে অদূরে যমুনা তীরে আম্রকানন ছায়ায় কার মৃতদেহ পড়ে আছে? কার মৃতদেহ পড়ে আছে? ঠিক আছে, যদিও সেগুলো মৃতদেহ কিনা তখনও কিন্তু জানা যায়নি, দূর থেকে দেহ মৃত্যু কিনা তা দূর থেকে বোঝা যায়নি। সেখানে কে কে পড়েছিল?
সেখানে কে কে পড়েছিল বলুন? আম্রকানন ছায়ায় কে কে পড়েছিল রণক্ষেত্রের? 2 জন পড়েছিল। ঠিক আছে, কে কে ছিল বলুন? যাদেরকে মনে হয়েছিল তারা মৃতদেহ, কে কে ছিল বলুন তো? তমলিকা সেনগুপ্ত, কেশরলাল ও তার ভৃত্য দেওকীনন্দন। একদম একদম ঠিক, সুমাকর, দেওকীনন্দন এবং আরও 2 জন বলবেন। ঠিক আছে, যারা একজন লিখছেন, একজন লিখবেন না, 2 জন লিখবেন। 2 জনকেই সে ভেবেছিল মৃত্যু। ঠিক আছে, কে ভেবেছিল? নবাবপুত্রী, কেশরলাল ও তার ভৃত্য। ওকে, কেশরলাল ও তাহার ভক্তভৃত্য দেওকীনন্দন। তাহলে উত্তর হবে কেশরলাল এবং ভক্তভৃত্য দেওকীনন্দন। যারা করেছেন +2 করুন, যারা 2টো নাম লিখেছেন +2 করুন, যারা 2টো নাম করেছেন +2 করুন। চলো নেক্সট নাম্বার 20, চলুন 20 নম্বর। আমার উত্তপ্ত ললাটের তাহার হিমশীতল পাদপদ্ম তুলিয়া পাইলাম, তাহার চরণ চুম্বন করিবা মাত্র বহু দিবসের নিরুদ্ধ অশ্রুরাশি উচ্ছ্বসিত উদ্বেলিত হইয়া উঠিল। কার পদধূলির কথা বলা হয়েছে? এখানে কার পদধূলির কথা বলা হয়েছে? করুন র্যাপিড ফায়ার। ওকে, অনওয়ার্ড অন অ্যান্সার করুন, সকলে করুন। 20 নম্বর চলছে, 20 নম্বর প্রশ্ন চলছে, করুন সকলেই। আমার তপ্ত ললাটের তাহার হিমশীতল পাদপদ্ম তুলিয়া পাইলাম, তাহার চরণ চুম্বন করিবা মাত্র বহু দিবসে নিরুদ্ধ অশ্রুরাশি উচ্ছ্বসিত উদ্বেলিত হইয়া উঠিল। কার পদধূলির কথা বলা হয়েছে? উত্তর করুন। ওকে ওকে, কেশরলাল। অনেকে লিখছেন কেশরলাল, অনেকেই লিখছেন কেশরলাল। ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ওকে, যারা কেশরলাল করেছেন তারা +2 করুন, যারা কেশরলাল করেছেন তারা +2 করুন, যারা কেশরলাল করেছেন তারা +2 করুন। ওকে, চলুন, আপনাদের 20টা প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, 20টা প্রশ্ন হলো 20 × 2 = 40। চলুন, কে কত পেয়েছেন বলুন, কে কত পেয়েছেন বলুন, ইমানদারি ভাই বলবেন। ঠিক আছে, কেউ ভুল বলবেন না। 40-এর মধ্যে কে কত পেয়েছেন বলবেন। বলুন, 40-এর মধ্যে কে কত পেয়েছেন? তমলিকা সেনগুপ্ত 38, সোনাই 38, মৌমিতা চৌধুরী 36, সকলকে বলবো। আর সুবর্ণা বসু রায়, আমি 37। ওকে, ভুবন চ্যাটার্জি 37, অনিতা পোড়েল 36, পূর্ণিমা দাস 36, অনু মাঝি 36, প্রিয়া দলুই 38। ওকে, সকলেই সত্যি কথা বলবেন কিন্তু। ওকে, সকলেই সত্যি কথা বলবেন। ওকে, আর বাকিরা? সুবর্ণা বসু রায়, আমি 2টো নামের একটা লিখেছি আর একটা ভুল করেছি। সুবর্ণা বসু রায়, আপনি নেট পরীক্ষা যখন দেবেন আপনি পাবেন 0। ঠিক আছে, আপনার ধরুন কোনো এক জায়গায় থাকলো একটি নাম, কোনো জায়গায় থাকলো, ঠিক আছে, 1 এবং 2টিই থাকলো। ওকে, কোনো জায়গায় থাকলো 2টি। ওকে, তাহলে দেখুন এখানে 3টি অপশান আপনাকে দিয়েছে। ওকে, 3টি অপশান দিয়েছে আপনাকে। আপনি ধরুন শুধুমাত্র এইটা ভরে এলেন, ঠিক আছে, 1 নাম্বারটা ভরে এলেন, কিন্তু উত্তর হবে 2 নাম্বার, কিন্তু 2 নাম্বারে 1ও আছে, আপনি পাবেন কত বলুন তো? 0। ক্লিয়ার হয়েছে? সুবর্ণা বসু রায়, নেট সিস্টেমে কিন্তু আপনি 0 পাবেন, যেহেতু এখানে ঘর আপনাকে পূর্ণ করতে হবে। ক্লিয়ার? ঘর পূর্ণ করতে হবে দেখুন, এবং সঠিকটাই চাই, এখানে লেখার কোনো গল্পই নেই, দুটোই ঠিক করতে হবে। মেহবুবা খাতুন, ওকে, চলুন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলুন সকলে বলুন। ওকে স্যার, আমি ওটা একটা নাম লিখেছি তাই 36। ওকে ওকে, ওকে, ঠিক আছে, চলুন তাহলে আমরা 20টা প্রশ্ন আলোচনা করলাম। ঠিক আছে, 20টা প্রশ্ন আলোচনা হলো, বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা
টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, একটু পরেই আপনারা করে উত্তর পাঠাবেন, ঠিক আছে? আলোচনা কেমন লেগেছে সকলে জানাবেন। আলোচনা কেমন লেগেছে সকলে জানাবেন। আরও প্রশ্ন আছে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। আলোচনা কেমন লেগেছে সকলে জানাবেন, ঠিক আছে? এবং আমাদের কোর্স শুরু হয়ে গেছে, ঠিক আছে? কোর্স শুরু হয়ে গেছে, যদি কেউ কোর্স নিতে চান তো আসুন। ওকে, আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, আর 2-1 দিন পর হয়তো সব ক্লাস লাইভ হবে না, ঠিক আছে? এবং এই ক্লাসটিও এরপরে প্রাইভেট হয়ে যাবে। যারা শুধুমাত্র কোর্স নিয়েছেন তাদের জন্য আনলক করা হবে। সালেমা কি বলছেন? স্যার আমি সত্যি বলছি। ওকে 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 ওকে, চলুন, ঠিক আছে, ধন্যবাদ।